বিশ্বাস করেন ভাইয়ারা আপুরা, আমি 2.5 বছরের উপরে ভিডিও তৈরি করি, তারপরেও কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু দেখানোর মতো বা মানুষকে দেখানোর জন্য কোনো ভিডিও করি না। আমি যা আছি রেগুলারলি যেরকম নর্মালি জীবনযাপন সেটাই শেয়ার করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর হাজির হয়ে গেলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো জানি না কতটুকু সুন্দর লাগবে, তারপরও আশা করছি যে অনেকটা ভালো লাগবে আপনাদের দেখে। তো আজকে হচ্ছে রেগুলারলি অনেক ভিডিও শেয়ার করা হয় না, অনেকদিন টুকিটাকে ছোট ছোট ক্লিপ নিয়ে আর সেগুলোকে রিলস আকারে শেয়ার করি। তো আজকে হচ্ছে একটা বড় ভিডিও শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি আজকে লাউ রান্না করব। অনেক দিন ইচ্ছে করতেছিল যে লাউ দিয়ে চিংড়ি মাছ খাবো, তো বাসায় আমার চিংড়ি মাছ ছিল। তো সেই চিংড়ি মাছের জন্য আমি অনেক দিন হচ্ছে লাউয়ের জন্য চাইতেছিলাম, কিন্তু দেখা যায় আমি অনেক ভোরবেলা নামি, বলতে গেলে 7টা 7:30টার দিকে আমি নিচে যাই, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি। তখন দেখা যায় সব সবজির দোকান খোলে না, একদম এদিকে ঢাকা শহরে মোটামুটি সাইড কিন্তু একদম শুনশান নীরব থাকে। শুধু যারা স্কুলে যায়, অফিস টাইম তো আরও একটু পরে হয়, তো তখন পর্যন্ত নীরব থাকে। তো আমার এলাকাটাও ঠিক সেম থাকে। আমি যখন বাসায় ফিরি তখন দেখি হয়তো বা কেউ কোনো ভ্যান সবজি করে নিয়ে আসছে, তারা সবজিগুলো নামাচ্ছে বা এরকম আনে। তো আমি তো তখন আনতে পারি না, আবার দেখা যায় ভালোও লাগে না, তো উঠে চলে আসি। বাট আমি আর যখন নামি তখন হচ্ছে 12টা 1টা বেজে যায়, তখন এনে আর কাটাকাটি করে রান্না করার ইচ্ছা থাকে না। তো যাই হোক, আজকে হচ্ছে যতটুকু মানে আমি লাউটা পাইলাম, সকালে পাইছি কিন্তু আনি নাই, হচ্ছে আমার হাতে একটু কাজ ছিল, তো সেটা শেষ করে আসতে আসতে আর আনা হয় নাই। তো আজকে আসার সময় দেখলাম যে না, আমার রান্নাবান্নাও যেহেতু মোটামুটি কিছুটা বাকি রয়ে গিয়েছে, তো আজকে হচ্ছে নিয়ে আসলাম। তো আর এটাকে কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করি না। অনেক ইচ্ছে করে যে আমি প্রথম যখন ইউটিউবিং শুরু করেছিলাম, যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সুন্দরভাবে ব্লগগুলো করতাম, পার্ট বাই পার্ট, সকালের কাজ, দুপুরের কাজ, বিকালের কাজ বা এইভাবে শেয়ার করতাম, তো আমার অনেক ইচ্ছা করে। তো পরে যখন হচ্ছে ফেসবুকে আমি ভিডিও আপলোড করা শুরু করি, তখন দেখলাম যে ফেসবুকে তেমন একটা সুন্দরভাবে গুছিয়ে কেউ কোনো ব্লগ আপলোড করে না, করে খুব কম মানুষই। বেশিরভাগ মানুষ দেখা যায় যে একটা রান্নাবান্না করে, ওটার মধ্যে হচ্ছে তার যাবতীয় কথাবার্তা শেষ হয়ে যায়। ব্লগ যে সুন্দর করে গুছিয়ে করতে হয় ওটা আর করা হয় না। তো আমারও সেম অবস্থা হয়ে গেছে যে ওইটা করতে গেলে তো অনেকটা সময় লাগে, অনেকটা টাইম দিতে হয় বা খুব সুন্দর করে গুছিয়ে করতে হয় কাজগুলা। তো দেখা যায় ভিডিও গ্যাপ হয়ে যায়। তো সেই কারণে আমিও দেখা যায় যে ওইভাবে এলোপাতাড়ি শুরু করে দিলাম, যে একটা রান্নাবান্না দিয়ে ভিডিও শেষ করে দিলাম। এই যে দেখেন, এখানে আলু আর লাউ কাটতে কাটতে কিন্তু আমার অর্ধেক ভিডিও শেষ হয়ে গেছে মোটামুটি। তো আমি দেখা যায় যে আমি এই জন্য আমার এগুলা এরকম হয়ে গেছে। না হয় দেখা যায় যে আমার আগের ভিডিওগুলো আমি চাই যে আমার ইউটিউবের ভিডিওগুলো আমি একটু ফেসবুকে আপলোড করি, তো ওগুলো আসলে আমার সময় হয় না। আর আমার খুব ইচ্ছা করতেছে যে আমি আগের মতো ভিডিও করি খুব সুন্দর করে, কিন্তু ওই যে বলে না যে সময় বা কোনো সময় বা হচ্ছে কোনোটাই আমার অনুকূলে নাই যে আমি করতে পারবো। দেখা যায় সময় নেই বা পরিস্থিতি নেই, সব কিছু আমার অনুকূলের বাহিরে চলে গেছে। তো ওগুলো ম্যানেজ করে করে করতে করতে আমার একটু সময় লাগতেছে। তো খুব শীঘ্রই আশা করছি আমি আগের মতো ভিডিও দেব এবং আপনাদের থেকে খুব সুন্দর একটা সাড়া পাবো। তো আমি যে ওই সুন্দর করে গুছিয়ে করতাম তার মানে যে ফেক বা খুব না, আমি নর্মালি যেরকম থাকি সেরকমই সকাল সন্ধ্যা দুপুর বিকাল একদম গড়িয়ে গড়িয়ে করতাম আর কি। ওগুলা খুব ভালো লাগতো আর কি, যে আমি টাইম রুটিন, আবার নিজের ভিডিওগুলো যখন নিজে দেখতাম তখনও খুব ভালো লাগতো যে না, আমি খুব সুন্দর করে কাজ করি, আসলে কাজগুলো কত সহজ হয়ে যায়। যেহেতু আমরা শহরের মেয়েরা বা বউরা বেশিরভাগ সময় বাসায় থাকা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা হয়, তো একা একা কথা বলা বা কারোর সাথে আড্ডা দেওয়ার মতো তেমন কিছুই থাকে না। তো দেখা যায় যে আমি যখন থেকে ইউটিউবিং করি সেখান থেকে কিছু পাচ্ছি আর না পাচ্ছি সেটা হচ্ছে পরের কথা, কিন্তু মানসিকভাবে একটা শান্তি পাচ্ছি যে আমার মনে যে আমি কারোর সাথে কথা বলার জন্য একটা থাকে। এই যে ধরেন এখন ভিডিওর মধ্যে আমি কথা বলতেছি, আমার কিন্তু মানে কথা বলার এনার্জি কিন্তু অনেকটা কমে গেছে এবং খুব ভাল লাগে, খুব ভালো লাগে যখন কমেন্টগুলো আসে। খুব ভালো লাগে যে না, আমি তাদের সাথে মনে হয় বসে গল্প করতেছি, এমন মনে হয় যে তারা আমার কত পুরনো। আসলে কাছের মানুষদের থেকেও না কমেন্ট বক্সে
যারা এসে আমাদেরকে কমেন্ট করে না তাদেরকে অনেক অনেক আপন মনে হয়। আসলে তারাই আমাদের কম দুঃখগুলো বুঝে এবং দেখা যায় আমাদের কোনো ভুল ত্রুটি থাকলেও খুব সুন্দরভাবে ধরিয়ে দেয়। তো ওগুলো আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু ফেসবুকে আসার পর দেখা যায় যে কেউ কোনো যদি আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে, যে আমাদের কোনো ভুল ধরে দেয়, যে জিনিসটা আমি দেখছি যে অনেকে এটা নিয়ে অনেক মাইন্ড করে এবং এটা নিয়ে আরও ভিডিও তৈরি করে, অবশ্যই ভিডিও তৈরি করতে পারে, কিন্তু দেখা যায় ওটাকে নেগেটিভভাবে নিয়ে একদম অপমানজনক কিছু কথা বলে ফেলে। তো আমার কাছে সেটা ভালো লাগে না। আমি চাই যে আপনারা আমার নেগেটিভ পজিটিভ সব দিকটাই সুন্দরভাবে তুলে ধরেন। আমার একটা হচ্ছে বিজনেস পেজ আছে, যেটা হচ্ছে ফুড পেজ। তো ওখানে আমি কেক টেক মাঝে মাঝে একটু সেল করার চেষ্টা করি। তো আমার যেহেতু অনলাইনে তেমন একটা সেল হয় না, তবে ভিডিও ছোটোখাটো আকারে এখন শেয়ার করি। তো ওগুলা থেকে অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করে, আমার কাছে কিন্তু ভালোই লাগে যে আমার এই জিনিসটা হয়তো বা ভুল, হ্যাঁ, এটা আমি শুধরানোর চেষ্টা করি। আশা করছি আমার এই ভিডিওটা তো আপনারা সেম কাজই করবেন, এই পেজটার মধ্যে আপনারা সেম কাজটা করবেন আশা করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজ, ব্লগিং পেজ এবং ফুড পেজ, ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমার ফুড ব্লগিং সবটাই যায়। ইউটিউব চ্যানেল আমার একটাই, আর হচ্ছে এখানে ফেসবুক পেজ হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে ফুড পেজ আর একটা হচ্ছে ব্লগিং পেজ। তো আশা করছি যে সবাই আমার পেজগুলোতে এবং হচ্ছে আমার চ্যানেলটাতে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট আশা করছি। তো আজকে যে অনেক কথা বলতে বলতে রান্নাও করে ফেললাম, ওখানে লাউ চিংড়ি রান্না করলাম। আর এখানে দেখেন, আমার বললাম না যে অনুকূলের বাইরে আমি আজকে দেখেন এই ভিডিওটা করছে, আমার মোবাইলের এত সমস্যা হয়েছে, হ্যাং হয়ে গেছে আর ভিডিওটাই হয় না। ভিডিও কিন্তু অন ছিল, চলছিল, কিন্তু ভিডিওটা কেন জানি রেকর্ড হয় নাই। তো যাই হোক, শেষ মুহূর্তে হচ্ছে আমি এটা করে ফেললাম। এখন হচ্ছে রান্নাবান্না করা শেষ, এখন শুধু আলুগুলা দিয়ে আমি হচ্ছে আজকে হচ্ছে রান্না করছিলাম, ওইটাকে কি বলে, লেয়ার মুরগি বলে, এটা রান্না করছিলাম। আর এই তো আলুটা দিয়ে এখন ডেকে দেব, রান্না শেষ। আল্লাহ হাফেজ।